তাকে ফাঁকের উপরে ধুপুরিয়াতে বিশ্বকাপ তখন তাদের দুশো 52তম বর্ষে পদার্পণ করেছে মা বুড়িমা। আজ এখনো পর্যন্ত আগামীকাল পুজো, তার আগেই জনসমাগম ঘটেছে এবং রীতিমতো লাইন দিয়ে ঠাকুর দেখছে। কী কী ব্যবস্থা নিয়েছেন আপনাদের পুজো কমিটির তরফে? দেখুন, আমাদের এই পুজোটা হচ্ছে তো একটা সাবেকি পুজো। এই পুজোয় আমাদের যা কিছু ঐতিহ্য, আমাদের আবেগ, আমাদের চেতনা সবটাই বুড়িমাকে নিয়ে। আমাদের এখানে সুন্দর প্যান্ডেল করতে হবে, অ্যাট্রাকশান মানুষের আসার জন্য দারুণ লাইট করতে হবে। এটা না, বুড়িমাই আমাদের হচ্ছে থিম। আমরা ওনাকে জ্যান্ত দেবী মনে করি। আমরা সারা বছর এই পুজোটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি। মানুষ যাতে কৃষ্ণনগর, নদিয়া জেলা, তাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গত পরশু দিন থেকে আসা শুরু করেছে। আমরা যেসব অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এখানে আসছেন, তাদের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। তারা প্রশাসনিক তৎপরতা বুড়িমাকে নিয়ে চরম। তাহলে এটা তো একটা প্র্যাকটিক্যালি হেরিটেজ পুজো, যেটা ইন্টারন্যাশনাল পুজোর একটা প্রশাসনের একটা বড় চাপ আছে, এবং ওনাদের যদি সহযোগিতা না থাকে তারপরে কালকে থেকে লক্ষ লক্ষ মানুষ আমরা কী করে কন্ট্রোল করব? আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে ভোগের যে কুপন সেগুলো এবং বা পুজো নেওয়া শুরু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন রাখবো, এবছর কত সোনা বা অলংকার পরানো হচ্ছে না? কম বেশি 10-12 কেজি। সেটা কি আজকে থেকে শুরু? আজকে পড়ানো হবে। ভক্তবৃন্দদের তাদের যা যা মানত করেছেন, এখানে তো পুজোটা হয় তা সাধারণ মানুষের তারা যা দেয় সেটা নিয়েই তো। এখানে তো মানুষের উপর কোনো চাপ নেই, আমরা তো কোনো চাঁদা তুলতে যাই না। ওই যে মানুষ গয়না দেওয়ার জন্য লাইন দিয়েছে, সেটাকে মেনটেন করতে হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবককে। যার যা মানুষ মানত করেছিল মাকে, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাদের সামর্থ্য মতো ওই যে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। নিরাপদ। হ্যাঁ, আমার নাম গৌতম ঘোষ, চাষাপাড়া বাড়ির সম্পাদক।